আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো হিনো 500 সিরিজ সম্পর্কে। যেই গাড়িটা আপনারা বিভিন্ন গেমে অথবা কোনো ইউটিউবের শর্টসে অথবা ইনস্টাগ্রামের কোনো একটা শর্টসে অথবা কোনো জায়গায় কোনো ছবিতে বিভিন্ন জায়গায় এই জিনিসটা আপনারা দেখে থাকেন। আর এই হিনো 500 সিরিজের যে গাড়িগুলো সেগুলোর কিন্তু মুখটা অনেকটাই চেনা, সকলেরই চেনা কম বেশি, বাংলাদেশে হোক অথবা যারা হিনোর গাড়ি চিনে থাকেন। তো আজকে এই গাড়িটা নিয়ে থাকবে সম্পূর্ণ ভিডিওটি। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে আমি বলে আসছিলাম যে সারপ্রাইজ সারপ্রাইজ, তো এটার কথা মানে খেয়ালে ছিল না। যেই ভলভো ছিল অথবা রিসেন্টলি যে গাড়িগুলোর করার ভিডিও দিয়েছিলাম গত কয়েকদিনে, সেগুলোর প্রেশারে সেটা খেয়াল ছিল না। তো এক্সপিরিয়েন্স অফ অটোমোবাইল নামের একটি চ্যানেল রয়েছে, নতুন চ্যানেল, সেখানে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সেখানে স্কেনিয়া V8-এর পডকাস্ট দেওয়া রয়েছে, সেটা প্রায় অলমোস্ট 1 আওয়ারের কাছাকাছি। আর তার সাথে ভোক্সওয়াগনের একটি 2000 না সরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা ভোক্সওয়াগনের বিটেল কার, যেটা আপনারা সবাই চিনে থাকেন। তো সেই গাড়িটারও ডেপথ একটা রিভিউ রয়েছে সেটার কারের। আসলে সেটার ইঞ্জিনটা একটু ডিফারেন্ট টাইপের, তো সেটার হিস্ট্রিটা একটু ডিফারেন্ট। তো বিটেলের সেখানে ভিডিও রয়েছে আর স্কেনিয়া V8-এর ভিডিও রয়েছে। তার সাথে সাথে স্কেনিয়া V8-এর সাথে সেখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের ট্রান্সপোর্ট রিলেটেড বিভিন্ন বাস ট্রাকের আরও ইনফরমেশন রয়েছে, তাই চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন। সেই পডকাস্ট, সেই চ্যানেলে ভিজিট করতে পারেন। তো এই চ্যানেলে যে টাইপের আপনার ট্রাক বাসের ভিডিও দেখেন বা ইঞ্জিনের ভিডিও দেখেন, এগুলোর চাইতে একটু ডিফারেন্ট, একটু এক্সপেরিমেন্টাল টাইপের ভেহিকেল, ট্রাক বাস, এক্সকাভেটর হোক, সেটা মাটি খোঁড়ার মেশিন হোক, সেটা বুলডোজার হোক, সেটা ট্রাক্টর হোক, এক্সেট্রা এক্সেট্রা যা রয়েছে সেটা নিয়ে একটু মানে ডিফারেন্ট টাইপের একটু আলোচনা অথবা রিভিউ টাইপের কিছু একটা হবে। তো আশা করি সেই চ্যানেল আপনারা সাপোর্ট দিবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে আসা যাক 500-এ কী রয়েছে হিনো 500-এ। আর বেশ পরিচিত কিছু জিনিস রয়েছে হিনো 500-এ, যেগুলো আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন আর আগে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হিনো 500 এই গাড়িটির কিন্তু দুইটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হলো FM2PN1M, আরেকটি হলো FM2PN1D। তো প্রথম যে ভেরিয়েন্টটি মানে FM2PN1M, তো এই ভেরিয়েন্টটিতে যেই জিনিস ইউজ করা হয়েছে পরের ভেরিয়েন্টটিতেও সেম জিনিস ইউজ করা হয়েছে, কিন্তু প্রথম যে ভেরিয়েন্টটি এটা কিন্তু একটু বেশি শক্তিশালী। এটা মানে এক্সেল কনফিগারেশন এটার একটু বেশি হাই, মানে পরের যে মডেলটা সেটার চাইতে একটু বেশি শক্তিশালী। আর এটার যেই স্প্রিং, তারপরে এটার যে রিয়ার এক্সেল, তারপরে এটার যেই মানে ব্রেক ফাংশন অথবা ডিফারেন্সিয়াল লক অথবা ইসিও ফাংশন, এই জিনিসগুলো এক্সট্রা একটু বেশি শক্তিশালী রয়েছে পরের মডেলের চাইতে। এটা ডাম্প ট্রাকের ক্ষেত্রে, মিক্সারের ক্ষেত্রে, বিভিন্ন অফরোড কন্ডিশনে যেই গাড়িগুলো চলে সেটার ক্ষেত্রে এটা ইউজ করার জন্য, এবং বিভিন্ন সফটওয়্যারের সাপোর্ট রয়েছে, বিভিন্ন ফাংশনাল সেন্সর রয়েছে। আর পরের মডেলটা ডিসেন্ট, যেরকম বিভিন্ন টাইপের যেই কার্গো ট্রাক থাকে, কন্টেনার ট্রাক থাকে, রিজিড ট্রাক থাকে, এই টাইপের কাজের ক্ষেত্রে। তো এই গাড়িটির ইঞ্জিন কনফিগারেশনে আসা যায় কী কী রয়েছে এই গাড়িটিতে। হিনো 500-এ ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে হিনো P11C VU ইউরো 3। তো এই P11C কিন্তু আপনারা বিভিন্ন অনেক পুরাতন গাড়িতে আপনারা শুনেছেন যে বাংলাদেশে P11C ইঞ্জিনের বিভিন্ন বাস ছিল, এখনও আছে হয়তো। আর হাইগারের যে রিসেন্ট বাস বাংলাদেশে চলছে এই সময়, সেই বাসও এই ইঞ্জিন ইউজ করা হয়েছে, কিন্তু ভেরিয়েন্ট আলাদা। লাস্টে যে লেখাটা দেখছেন মানে VU, সেখানে অথবা অন্য কিছু লেখা থাকতে পারে, যেরকম WE অথবা বিভিন্ন টাইপের আসলে অক্ষর লেখা থাকে। তো ভেরিয়েন্ট অনুযায়ী বিভিন্ন আলাদা থাকে। তো ট্রাকের ক্ষেত্রে যে ইঞ্জিনটা ইউজ করা, এটা কিন্তু বাসের চাইতে বেশি শক্তিশালী, বাসের চাইতে বেশি বুস্টেড। এটাই আসলে চেঞ্জ। বাদ বাকি মানে প্রায় কাছাকাছি, অল্প সামান্য কিছু চেঞ্জ থাকে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী। তো তারাই জানে কোনটার ক্ষেত্রে কোনটা বেস্ট হবে হয়তো বা। এবং ইঞ্জিনটির টাইপ হলো 4 স্ট্রোক 6 সিলিন্ডার ভার্টিক্যাল ইনলাইন ওভারহেড ক্যামশ্যাফট ওয়াটার কোল্ড ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। এবং ইঞ্জিনটির ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি 10,520 সিসি, যেটা অনেকটাই বেশি। এবং এই ইঞ্জিনটির ম্যাক্স আউটপুট 386 হর্স পাওয়ার, যেটা অনেকটাই বেশি। হিনোর যেই আগের মডেলের যে ইঞ্জিনগুলো ছিল 8 সিলিন্ডার, যেগুলো V8 ইঞ্জিন ছিল, P11 যেটা F17, তারপরে F20C, এই ইঞ্জিনগুলোর কিন্তু হর্স পাওয়ার এরকম এর চাইতে কম ছিল, 333, 300 বা 400 না, 400 নিচে হবে এরকম ছিল। কিন্তু এখনকার মডেলের ইঞ্জিনের কিন্তু হর্স পাওয়ার বেশি সব ইঞ্জিনে, তো এটারও সেম। এবং এই ইঞ্জিনটির ম্যাক্স টর্ক আউটপুট 1461 Nm, যেটা 1500 RPM প্রডিউস করবে। আর যেটা বলছিলাম হর্স পাওয়ার, যেটা 386 হর্স পাওয়ার, সেটা 2100 RPM প্রডিউস করবে, যেটা অনেকটাই আরপিএমও বেশি প্লাস হর্স পাওয়ারও বেশি। এবং টর্ক কিন্তু একটা ডিসেন্ট RPM এটা প্রডিউস করবে, 1461 Nm টর্ক 1500 RPM, যেটা ঠিক আছে এই মানে টর্ক টু RPM এর রেশিওর ক্ষেত্রে যদি হিসাব করা হয় বড় ইঞ্জিনের ক্ষেত্রে। এবং ইঞ্জিনটির যে বোর অ্যান্ড স্ট্রোক থাকছে সেটা হলো 122x150 mm। এবং ইঞ্জিনটির ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকছে ইলেকট্রিক কন্ট্রোল কমোডেল টাইপ। এবং ইঞ্জিনটির যেই এয়ার ইনটেক সিস্টেম থাকছে সেখানে টার্বোচার্জার ইউজ করা হয়েছে এবং ইন্টারকুলারও রয়েছে।
এবং ইঞ্জিনটির ম্যাক্স স্পিড মানে আরপিএম সেটা হলো 2300 আরপিএম, যেটা ঠিক আছে, কারণ এরকমই থাকার কথা, যেহেতু বড় ইঞ্জিন আরপিএম কম থাকবে এটা স্বাভাবিক। লো আরপিএম হাই টর্ক, এটাই হলো নতুন মানে হাই পাওয়ারের ব্যাপার স্যাপার। যদি এই গাড়িটির ক্লাসের ক্ষেত্রে আসা হয়, এখানে তারা ইউজ করেছে সিঙ্গেল প্লেট উইথ ডাম্পার স্প্রিংস, 430 মিলিমিটার এখানে ক্লাস প্লেট ইউজ করেছে তারা। ক্লাস প্লেট কিন্তু সেম সাইজের রয়েছে, বাংলাদেশের বিভিন্ন ট্রাকে আপনারা এই সাইজের ক্লাস প্লেট পাবেন, মানে এরকম কাছাকাছি আর কি, 380 বা 400 নিচে হবে, মানে 400 মিলিমিটারের নিচে প্রায় কাছাকাছি। তো সেই হিসেবে ক্লাস প্লেটটা ছোটো আছে, মানে আগের মতো আসলে বিভিন্ন P11C ইঞ্জিনের ট্রাকের মতোই। এবং যদি এই গাড়িটির ট্রান্সমিশনের ক্ষেত্রে আসা হয় মানে গিয়ার বক্স, তো গিয়ার বক্সের মডেল হলো M009, 9 স্পিড ম্যানুয়াল এখানে ট্রান্সমিশন ইউজ করেছে, 9 স্পিড ম্যানুয়াল, এবং 9টা গিয়ার থাকবে সামনে এবং একটা থাকবে পিছে যেটা হলো রিভার্স, এবং যে রিভার্স গিয়ার। আর এই গাড়িটির যে গিয়ার বক্সের ফাংশন সেটা হলো সিঙ্ক্রোমেসড ওভারড্রাইভ টাইপ, এখানে ট্রান্সমিশন ইউজ করেছে তারা। এবং যে গিয়ার রেশিও, প্রথম গিয়ার রেশিও হলো 10.178, আর যে টপ গিয়ার রেশিও সেটা হলো 0.724, এটা হলো টপ গিয়ার রেশিও, যেটাতে মানে সবচেয়ে বেশি স্পিডে যায় গাড়ি, টপ গিয়ার সেটা। এবং যদি এই গাড়িটির ফ্রন্ট এক্সেলের ক্ষেত্রে আসা হয়, তাহলে এখানে তারা ইউজ করেছে ফ্রন্ট এক্সেল টাইপ, রিভার্সড অ্যালয়েড আই সিলেকশন বিএম টাইপ, এখানে এক্সেল ইউজ করেছে। এক্সেল পেলোড ক্যাপাসিটি 7500 কেজি, যেটা 7.5 টনের মধ্যে। রেয়ার এক্সেল হিসেবে এই গাড়িটিতে থাকছে, রেয়ার এক্সেল টাইপ থাকছে ফুল ফ্লোটিং সিঙ্গেল রিডাকশন সিঙ্গেল স্পিড হাই বাই হাইপ্রয়েড গিয়ার রিংস, এবং সেটির ক্যাপাসিটি 20 টনের মতো, মানে 20,000 কেজি। এবং যেই ইন্টার এক্সেল ডিফারেন্সিয়াল লক থাকছে, যেটা অপশনাল আইটেম অ্যাপ্লিকেশন ফর অফ রোড মডেল অনলি। তো যেটা বলছিলাম যে প্রথমের যে মডেলটা সেটাতে কিন্তু একটু স্পেশাল ফেসিলিটিস রয়েছে, যেরকম ডিফারেন্সিয়াল লক এক্সেট্রা। এটা কিন্তু স্পেশাল যে প্রথম মডেলটা ডাম ট্রাক, সেটাতে কিন্তু এই জিনিসটা রয়েছে, অন্য ট্রাকে নাই। এবং যদি এই গাড়িটির ব্রেকের ক্ষেত্রে আসা হয়, তাহলে এখানে তারা ইউজ করেছে সার্ভিস ব্রেক থাকছে এই গাড়িটির, ডাম ব্রেক উইথ 2 লিন্ডিং শক ফর ফ্রন্ট অ্যান্ড রেয়ার হুইলস, অটো শক ব্রেক অ্যাডজাস্টার। এবং তার সাথে থাকছে এই গাড়িটির যে মানে ব্রেক সার্ভিস মানে ব্রেক কন্ট্রোল ফাংশন থাকছে, সেটা হলো ফুল এয়ার ডুয়েল সার্কিট উইথ শক অ্যান্ড অ্যান্টি লক ব্রেক সিস্টেম, যেটা এবিএস। এবং তার সাথে এই গাড়িটির যে পার্কিং ব্রেক থাকছে, সেটা হলো পার্কিং ব্রেক টাইপ থাকছে, এয়ার অপারেটেড স্প্রিং ব্রেক অ্যাক্টিং অন ফ্রন্ট অ্যান্ড ওয়ান রেয়ার এক্সেল। তো সামনের এক্সেলে পার্কিং ব্রেক কাজ করবে, এবং পিছে যদি 2টা এক্সেল থাকে, সেই 2টা এক্সেলের মধ্যে একটা এক্সেলের সাথে পার্কিং ব্রেকের কানেকশন থাকবে, মানে পিছের 2টা এক্সেলের সাথে, মানে মাল্টি এক্সেল যদি থাকে গাড়ি মানে ট্রাক বা ট্রাকে, তাহলে সেখানে 2টার মধ্যে একটা এক্সেলের সাথে পার্কিং ব্রেকের কানেকশন থাকবে, আর একটা মানে ফ্রি থাকবে, এটাই। এবং অক্সিলারি ব্রেক হিসেবে থাকছে এই গাড়িটিতে এক্সস্ট ব্রেক, যেটা আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন আমার ভিডিওতে। যদি এই গাড়িটির সাসপেনশনের ক্ষেত্রে আসা হয়, তাহলে এখানে তারা ইউজ করেছে ফ্রন্ট সাসপেনশন সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং রিইনফোর্স টাইপ উইথ সিঙ্গেল অ্যাক্টিং শক অ্যাবজর্বার। তার সাথে এই গাড়িটিতে রিয়ার যে সাসপেনশন সেটি ইউজ করা হয়েছে সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং রিইনফোর্স টাইপ, মানে সামনে এবং পিছে অলমোস্ট সেম টাইপেরই সাসপেনশন ইউজ করা হয়েছে। সামনেরটাতে শক অ্যাবজর্বার রয়েছে এবং পিছেরটাতে শক অ্যাবজর্বার মনে হয় নাই, তো এটা তারা উল্লেখ করেছে। থাকার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ হিনোর গাড়িতে অনেক কিছু থাকে, সেফটি ফিচার সাসপেনশন, সেখানে কোনো কমতি থাকে না, সেটা অবশ্যই মানে মানে এটা নিয়ে কোনো ভাবার বিষয় না, আসলে সাসপেনশন এগুলো খুব হাই লেভেলেরই থাকে। যদি এই গাড়িটি চ্যাসিস ফ্রেমের ক্ষেত্রে আসা হয়, তাহলে এখানে ফ্রেম ওয়াইড থাকছে 840 মিলিমিটার, এবং হাইট ওয়েট অ্যান্ড থিকনেস থাকছে 294 মিলিমিটার, এটা হলো হাইট। ওয়েট থাকছে 80 মিলিমিটার, এবং যেই থিকনেস থাকছে সেটা হলো 7.0 মিলিমিটার, এটা হলো চেসিস ডাইমেনশন। এবং এই গাড়িটির কেবিনে থাকছে মেকানিক্যাল টাইপ, মানে যে ফোল্ড করার ফাংশনটা সেটা মেকানিক্যাল টাইপ, এবং স্টিয়ারিং থাকছে টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক ফাংশনাল, যে পাওয়ার স্টিয়ারিং থাকে, মানে উঠানো যায়, নামানো যায়, বসানো যায়, বা মানে নিজের যে বডির অ্যাঙ্গেল সে অনুযায়ী অ্যাডজাস্ট করার মতো পাওয়ার স্টিয়ারিং সেখানে ইউজ করা হয়েছে, মানে অ্যাডজাস্টেবল স্টিয়ারিং। তার সাথে এখানে যে হিনো আর্মরেস্ট থাকছে ইকুইপমেন্ট হিসেবে, সেটা রয়েছে। পাওয়ার উইন্ডোজ সেটাও রয়েছে, যেটা সুইচের মাধ্যমে মানে কারের মতো জানালা উঠে নামে, মানে জানালার যে কাঁচ সেটা উঠে নামে সুইচের মাধ্যমে, সেটা রয়েছে। তার সাথে এখানে রয়েছে যে কন্ট্রোল সেন্ট্রাল লক সেটা রয়েছে, তার সাথে সিট বেল্টও রয়েছে, যেটা অবশ্যই ফিচার, সেটা রয়েছে। যদি এই গাড়িটির হুইলস অ্যান্ড টায়ারের ক্ষেত্রে আসা হয়, তাহলে এখানে হুইল সাইজ ইউজ করেছে তারা 22.5 গুণিত 8.25, এখানে হুইল সাইজ। এবং টায়ার হিসেবে তারা অফিসিয়ালি হয়তো বা জাপানে তারা এখানে টিউবলেস টায়ার ইউজ করছে, এখানে উল্লেখ করা রয়েছে। এবং টায়ার সাইজ হলো 295/80 আর 22.5, তারা এই সাইজের টায়ার এখানে ইউজ করেছে।
এবং এই গাড়িটির ইলেকট্রিক্যাল ফাংশনের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে ইউজ করেছে 12 ভোল্টের, এখানে 2টা ব্যাটারি থাকছে 12 ভোল্টের সিরিজ কানেকশন, এবং এই গাড়িটির ব্যাটারি থাকছে 24 ভোল্টের 243 কেসি 65 অ্যাম্পায়ার ক্ষমতা সম্পন্ন অ্যাট 20 আওয়ার্স রেট। তো এখানে তারা ব্যাটারি কনফিগারেশন দিয়েছে এবং অল্টারনেটর ক্যাপাসিটি থাকছে 24 ভোল্ট 60 অ্যাম্পায়ারের। তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে নর্মাল ট্রাকে যে ব্যাটারি থাকে সেটাই থাকছে 12 ভোল্টে 2টা ব্যাটারি, খুব হাই লেভেলের হয়তো বা হিনো বলে কথা, এবং তার সাথে এখানে যেই অল্টারনেটর বা ইলেকট্রিক্যাল ফাংশন যেই মানে টোটাল গাড়ির ফাংশন সেটা কিন্তু 24 ভোল্টের 64 অ্যাম্পায়ারের, এবং তার সাথে এখানে 24 ভোল্টের অল্টারনেটর ইউজ করা হয়েছে, মানে একটু গাড়ি অনুযায়ী বেশি ডেডিকেটেড আর কি, তারা গাড়ির এই জিনিসের ক্ষেত্রেও বেশ ভালো মনোযোগ দিয়েছে। এবং ফুয়েল ট্যাঙ্ক হিসেবে থাকছে 320 লিটারের হিউজ একটা বিশাল বড় একটা ফুয়েল ট্যাঙ্ক রয়েছে 320 লিটারের, মানে একে তো আগের যেটা এফিশিয়েন্ট ইঞ্জিন তার সাথে মানে বিভিন্ন সেন্সর রয়েছে, সেই ক্ষেত্রে 320 লিটার কিন্তু খুব একটা বেশি সেই হিসেবে। এবং এই গাড়িটির জিবিডাব্লিউ থাকছে, রেটিং থাকছে 27,000 কেজি, মানে 27 টন পর্যন্ত এই গাড়িটি লোড টানতে পারে পারফরমেন্সের ক্ষেত্রে অফিসিয়ালি। এবং এই গাড়িটির টপ স্পিড 90 কিলোমিটার পার আওয়ার, মানে 90 লক করা স্পিড লিমিট, হয়তো 140 বা 20 পর্যন্ত থাকবে মিটারে, আমার সম্ভাবনা যতটুকু মানে জানা এরকমই থাকার কথা, আর অফিসিয়াল হয়তো বা লক করা থাকবে। এবং গ্রিডেবিলিটি থাকছে 60%। জাস্ট ইমাজিন যে 60% পর্যন্ত এই গাড়িটা উঁচা জায়গায় উঠতে পারবে, জাস্ট ইমাজিন, মানে হিনো বলে কথা আসলে 60% পর্যন্ত উঁচা জায়গায় উঠে ফেলতে পারবে এই গাড়িটা জাস্ট। আর ইনিশিয়াল টর্ক যে গাড়িটার এত বেশি, এটা মানে কল্পনার করার বাইরে। মানে আপনারা দেখবেন যে স্কেনিয়া ভলভো অথবা ম্যান মার্সিডিজ যেটাই হোক, ইন্দোনেশিয়ার উঁচা নিচা রাস্তায় মানে মানে পেঁচানো যে রাস্তাগুলো গোল গোল আর কি, মানে এরকম বাঁকানো রাস্তা, এই টাইপের এই বাঁকানো রাস্তাতে এই হিনো 500 গাড়ি যেভাবে স্মুথলি উঠে যায় আসলে, মানে ব্রেক করা লাগে না, খুব কমই ব্রেক করা লাগে লোড অবস্থায়, সেখানে স্কেনিয়ার কিন্তু ব্রেক করা লাগে, উঠে কিন্তু ব্রেক করা লাগে, একটু থামা লাগে, কিন্তু সেখানে হিনো কিন্তু স্মুথলি উঠে যায় শক্তি কম হওয়া সত্ত্বেও। তো এটার ইনিশিয়াল টর্কের যে একটা ব্যাপার রয়েছে, ইনিশিয়াল মানে অ্যাক্সেলারেশন দেওয়ার সাথে সাথে ইঞ্জিনের যে সর্বোচ্চ শক্তি এটা কিন্তু ডেলিভার করে সেই সময়। তো এটা কিন্তু খুবই বেশি প্রয়োজনীয় একটি ফিচার ইন্দোনেশিয়ার রোডের অনুযায়ী স্পেশালি তৈরি করা। ইন্দোনেশিয়ার মার্কেটটা কিন্তু অনেক বড় হিনোর ক্ষেত্রে, তো সেটার জন্য অবশ্যই এটা এফেক্টিভ একটা জিনিস তারা তৈরি করতে পেরেছে সেই রোড হিসেবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। আর ভিডিওর লাস্টের দিকে একটা জিনিস বলে রাখি যে আপনারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেন যে এই গাড়ির এই জিনিস আছে কি না, বা এই গাড়িটার কী খবর, বা এই গাড়িটার প্রাইস কত, এই গাড়িটার এই জিনিস কোথায় পাওয়া যাবে, এই গাড়িটার লাইট এক্সেট্রা এক্সেট্রা। তো আপনারা এখন থেকে ফেসবুক পেজের ডেসক্রিপশন দেওয়া আছে, মানে ফেসবুক না, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা ক্লিক করলে সেই পেজে আপনারা চলে যাবেন, সেখান থেকে আপনারা নক দিয়ে জানাতে পারেন বা মেসেজ দিয়ে জানাতে পারেন, বা হোয়াটসঅ্যাপের সেখানে ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জানাতে পারবেন যে আপনার কোন জিনিস দরকার, সেটা দিয়ে হয়তো বা হেল্প করতে পারবো। আপনার যদি কোনো স্পেয়ার পার্টস অথবা কোনো জিনিস দরকার হয়, অথবা কোনো যদি মানে কী বলে যে ইনফরমেশনের দরকার হয়, যেগুলো আপনারা কমেন্টে জানান, তো অনেক বেশি জিনিস যদি হয় সেটা তো টাইপ করা সম্ভব হয় না, সেই জিনিসগুলো সেখানে জানার চেষ্টা করবো, গাড়ি হোক, টায়ার হোক, লাইট হোক এক্সেট্রা আর কি। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আর অবশ্যই যদি কোনো কিছু নেওয়ার দরকার হয় সেটা অবশ্যই মানে শুধুমাত্র রাজশাহীর মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন, রাজশাহীর বাইরে আপনারা পাবেন না। কিন্তু যদি কোনো অ্যাডভাইসের দরকার হয় সেটা অবশ্যই আপনারা যেখান থেকে খুঁজে জানতে পারেন, সেটা সম্পর্কে আমি সেখানে টেক্সটে আপনাদের জানার চেষ্টা করবো, অথবা আপনি নক দিতে পারেন কলে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হিনো 500 যদি আরও কিছু জানতে হয় তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। হিনো 500-এর যেই মানে ইন্দোনেশিয়ার রাস্তায় যে শো করে উঠে যায় এই জিনিসটা সেখানে জানার চেষ্টা করব। পডকাস্টে জানার চেষ্টা করবো এক্সপিরিয়েন্স অফ অটোমোবাইলে, সেটাতে হয়তো বা বিস্তারিত একটা পডকাস্ট দিতে পারি। আপনারা যদি কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেটার যে রাস্তায় ওঠার যে ব্যাপারটা, এক্সস্ট ব্রেক, মেইন ব্রেক, সার্ভিস ব্রেক, ডিফারেন্সিয়াল, এক্সেল, ব্যাকলাইট, ড্রাইভিং কমফোর্ট, কেবিনের হার্ডনেস, সিট, লাইট, স্টিয়ারিং, তারপর অ্যাক্টিভ যে ফাংশনগুলো সেগুলো সম্পর্কে সেখানে একটু বিস্তর আলোচনা করার চেষ্টা করবো। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পেজটি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।